আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 1 ও মাদারীপুর 2 আসনে 2 সাবেক মহিলা এমপি সহ একাধিক নেতারা মনোনয়ন দৌড়ঝাঁপ শুরু করেছেন। তারা মোটর শোভাযাত্রা সহ মিটিং মিছিলে ব্যস্ত সময় পার করেছেন। মাদারীপুর 1 স্থগিত আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত হওয়ায় শিবচরের নেতা-নেত্রীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। একদিকে যেমন মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য মিছিল মিটিং করে যাচ্ছেন কামাল জামান নুরুদ্দিন মোল্লা, অপরদিকে মনোনয়ন পেতে সভা সমাবেশ করছেন সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী সহ একাধিক নেতা। তবে সম্প্রতি নড়েচড়ে উঠেছেন মাদারীপুর 1 আসনের সাবেক এমপি নাবিলা চৌধুরী। তিনি মনোনয়নের জন্য মোটর শোভাযাত্রা সহ নিজেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করে নেতা কর্মীদের সাথে নিয়ে শিবচরে অলিতে গলিতে মোটর শোভাযাত্রা সহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মাদারীপুর 2 আসনে বিএনপির কোন প্রার্থী ঘোষণা না করায় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর 2 আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় সহশিক্ষা সম্পাদক হেলেন জেরিন খান নিজেকে ধানের শীষের কাণ্ডারি দাবি করে সভা সমাবেশ মিটিং মিছিল চালিয়ে যাচ্ছেন। তিনি মাদারীপুর 2 আসন চাঁদাবাজ মুক্ত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। মাদারীপুরের সাধারণ ভোটাররা তাকিয়ে আছেন কেন্দ্রীয় নির্বাচক কমিটির দিকে, কে হবেন ধানের শীষের কাণ্ডারি। এ আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান আলী জাহান, সাবেক সংসদ সদস্য প্রার্থী মিল্টন বৈদ্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ সভা সমাবেশ, মোটর শোভাযাত্রা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছেন। স্থগিত মাদারীপুর 1 এবং অঘোষিত মাদারীপুর 2 আসনে ধানের শীষের কাণ্ডারি কে হচ্ছেন এটাই দেখবার বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই বছর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে একজন মাদারীপুরের 1 চর থেকে মনোনয়ন প্রত্যাশী। এই অ্যানাউন্সটা করার জন্য আপনাদের সকলকে আমি এখানে এসে অস্ত্র দেওয়ার জন্য অনুরোধ করেছি। একটা চাঁদাবাজ মুক্ত একটা কনস্টিটিউয়েন্সিতে পরিণত করতে চাই। আমরা সেই শপথ প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমরা নিতে চাই। আমরা মাদারীপুরকে